বরফে ঢাকা পাহাড়, মেঘের ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তা আর পাহাড়ি নদীর গর্জন, এই সব কিছুর টানেই আবার বেরিয়ে পড়েছি নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সফর সঙ্গীতে। আজ থেকে শুরু হতে চলেছে আমার নতুন একটি ট্রাভেল সিরিজ, 5 রাত 6 দিনের এক অসাধারণ জার্নি, যেখানে আমরা একসাথে ঘুরে দেখব দেবভূমি হিমাচলের সবচেয়ে সুন্দর কিছু জায়গা। এই ট্রিপে আমি এক্সপ্লোর করব পাহাড়ের রানী সিমলা, সবুজে ঘেরা কুল্লু ভ্যালি আর তুষারে মোড়া স্বপ্নের শহর মানালি। এই সিরিজে আমি আপনাদের দেখাবো কিভাবে এই পুরো ট্যুর প্ল্যান করা যায়, কোন কোন জায়গা অবশ্যই যাওয়া উচিত, খরচ কত হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাহাড়ের সেই অসাধারণ সৌন্দর্য আমরা দেখব, যা ক্যামেরায় ধরা পড়লেও বাস্তবে আরও অনেক বেশি সুন্দর। তাই আপনারাও যদি পাহাড় ভালোবাসেন, ট্রাভেল করতে ভালোবাসেন, তাহলে এই পুরো সিরিজটা একদমই মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমার 5 রাত 6 দিনের সিমলা, কুল্লু, মানালি অ্যাডভেঞ্চার। আমাদের সবার সঙ্গে আরও একটা নতুন ট্রাভেল সিরিজ। আর এবার কিন্তু এই সিরিজটা কোনো ছোটোখাটো ট্যুর নয়, এবারে ট্যুরে কিন্তু আমি যাচ্ছি বহুদিন একটা স্বপ্ন পূরণ করতে। দীর্ঘ বহু বছর থেকে ট্যুরটা প্ল্যান করেছি, আর গত 2 বছর থেকে প্ল্যান করে করে ক্যান্সেল করেছি, তবে ফাইনালি এবার 2026-এর মার্চ মাসে ট্যুরটা করতে চলেছি। আমরা যে ট্যুরটা যাচ্ছি এটা হচ্ছে 5 রাত 6 দিনের হিমাচল ট্যুর। অবশ্যই সিমলা থাকবে, তার সঙ্গে হিমাচলের বেশ সুন্দর সুন্দর যে আকর্ষণীয় স্পটগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। আপাতত আপনারা ইন্ট্রোতে যেমন দেখেছেন, আমরা কিন্তু ভিজিট করব সিমলা সহ মানালি, কাসল, কুল্লু, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। তো তার জন্য প্রথমে কিন্তু আমরা ট্রেনে করে পৌঁছবো আম্বালা, যার জন্য আমি বর্তমানে রয়েছি বর্ধমান স্টেশনে। আমরা যে গাড়িতে ট্রাভেল করছি সেটা হচ্ছে 13005 হাওড়া অমৃতসর মেল, যে গাড়িটা হাওড়া থেকে সন্ধ্যে 7:20 ছেড়ে বর্ধমানে ঢোকে 8:30 নাগাদ। তো আমরা আপাতত বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, এখানে আমাদের গাড়ি ঢুকছে। আমার এবার কিন্তু জার্নি হচ্ছে 3rd এসিতে, আর আমার কোচ নাম্বার হচ্ছে B2। এই দেখো একদম B2-র সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা কিন্তু ট্রাভেল শুরু করব। আপাতত গাড়িটা ঢুকছে, গাড়িতে উঠি। আমার কোচের কেমন কী অবস্থা রয়েছে সেটা আপনাদের জানাবো, এই সম্পূর্ণ জার্নি কেমন রয়েছে সেটা আপনাদের জানাবো। তার পাশাপাশি আপনারা কি করে এই সম্পূর্ণ ট্যুরটা করতে পারবেন, খরচ কত কী হবে, এই সব কিছু আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। লাস্ট টাইম এত ভুটোপুটিতে উঠে পড়েছি আমার কামরাতে, আর এবার কিন্তু আমার সঙ্গে আরও একজন যাচ্ছে। আমাদের দুটো টিকিট রয়েছে, একটা B2-তে এবং একটা হচ্ছে B5-এ। দুর্ভাগ্যবশত একটা টিকিট কিন্তু RAC রয়েছে, আমার সঙ্গে যে সঙ্গী রয়েছে তার B5-এ টিকিট রয়েছে, সেটা RAC, এবং আমারটা হচ্ছে B2-তে কনফার্ম। আপাতত আমি আমার কামরাতে যাই, কোচের কী কন্ডিশন রয়েছে সেটা আপনাদের দেখাই। গাড়ি কিন্তু মোটামুটি প্যাকড আপ, আর আমাদের সঙ্গে আমার ভাই রয়েছে, আর এর কিন্তু কোচ হচ্ছে B5। আপাতত ওকে B2-তেই বসিয়েছে আমার সঙ্গে। এদিকে একজন রয়েছে যিনি কিন্তু তার রানিংয়ের বন্ধু যাবেন নিশ্চয়ই, তারপর আবার এটা ফিল হয়ে যাবে। আমার রয়েছে এইটা সাইড আপার চুজ করেছিলাম, সাইড আপার দিয়েছে। আপনাদের পুরো কামরাটা একটু দেখিয়ে দিই। এ হচ্ছে আমাদের B2 কম্পার্টমেন্ট, এদিকে 17, 18, 19, এদিকে হচ্ছে 20, 21, 22, আর এটা হচ্ছে 23, 24 সম্ভবত। নিচেরটা 24 আর উপরটা 24, এদিকটা হচ্ছে 23। হ্যাঁ 23, 24 আমার রয়েছে এই সাইড আপার। আমার লাগেজ ফাগেজ সব রেখেছি এখানটাতে। সাইড লোয়ারে আপাতত এখনও তো একজন আছে, ইনি রানীগঞ্জে নেমে যাবেন, তারপর নিশ্চয়ই কেউ না কেউ চলে আসবে। আর এদিকটা যেমনটা দেখছেন 2x3 রয়েছে। এখানে পুরো একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, যেনারা কিন্তু স্পেশালি মানালি ট্যুর করছেন, তাই তো দাদা? মানালি ট্যুর করছেন তো? 76 জনের গ্রুপ, ওরে বিশাল বড় গ্রুপ রয়েছে এনাদের, যারা কিন্তু টোটালি মানালি গ্রুপ করছেন। আর এই দেখুন, এ হচ্ছে বর্তমানে কামরার ভেতর অবস্থা। ঘড়িতে সময় হচ্ছে রাত 10:08, আর আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে।
আসানসোল পেরিয়ে গেলাম আমরা, পেরিয়ে এবার ডিনার করে শোবো। খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আমি এনেছি চিকেন, আর এই মহাশয় এনেছে রুটি আর চিকেন, আর বর্ধমানের স্পেশাল মিহিদানা নিয়েছি আমরা, সেটাও রয়েছে। দেখাও খুলছি। আর মাংস আছে, চিকেন কষা, রুটি নিয়ে এসেছি। কতগুলো নিয়েছে রুটি? কতগুলো যাই না। ওরে বাস, এত রুটি খাবে কে? মানুষ দুজন, এই হচ্ছে রুটি। আমি খাবো 2টা খাবার দিয়ে। ভালো হবে, সকালে টিফিন হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে এটা দিয়ে, নষ্ট হবে না এসিতে যখন আছি। খাবারটা খাই, তারপরে রাতে ঘুমিয়ে একবারে সকালে দেখা হবে, কারণ রাতে দেখানো কিছু নেই। আর বাইরে প্রচণ্ড পরিমাণে লোকজন যাতায়াত করছে, আর অলরেডি সবাই শুতে শুরু করে দিয়েছে। রাত প্রায় 10:30 11টা বাজে। ডিনারটা করে সকালে দেখা করছে। গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। বন্ধুরা, রাতে খুব ভালো ঘুম হলো, আর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা উত্তরপ্রদেশের এক ব্যস্ততম রেলওয়ে স্টেশন বারাণসী জাংশনে। আর এই বারাণসী আপনারা জানেন, এখানে কিন্তু বিখ্যাত হচ্ছে এখানকার 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির, যেটা এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরেই রয়েছে। সময় লাগে এখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট, টোটো অটো সব কিছুই রয়েছে। তো আপাতত আমরা এসে পৌঁছেছি বারাণসীর 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। বেরিয়ে চললাম পুণ্যভূমি বারাণসীর স্টেশন। তো বারাণসীতে 15 মিনিটে হল্ট ছিল, যদিও বিফোর টাইম ঢুকিয়েছে। 9:10 টাইম ছিল এখানে, 9:08 ঢুকিয়েছে এবং 9:25 এখান থেকে ছেড়েছে। প্রায় 17 মিনিটের হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। এর পরবর্তী বড় স্টপেজ বলতে লখনৌ রয়েছে, তার আগে বেশ কিছু ছোটো বড় অনেক কটা স্টেশন রয়েছে। তারপর তো একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করি। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, চা ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। নিজের সিটে গিয়ে বসি। আর গাড়ির কমফোর্টের ব্যাপার যদি বলি, গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো টেনেছে রাতে। গাড়ি মোটামুটি বিফোর টাইমে চলছে, আর গাড়িতে মোটামুটি ঠিকঠাকই ছিল সিট। রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। তবে এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে আরএসি প্রচুর থেকে যাচ্ছে। আমার সঙ্গে যে আরএসি ছিল সে কনফার্ম হয়নি, যদিও সে রাতে ঘুমোতে পেরেছে, কারণ তার সঙ্গে যে আরএসির একটা সিট ছিল সেটা বক্সারে গিয়ে এসছে সকাল 6টায়। সে রাতে ঘুমোতে পেরেছে, ঠিকঠাক অসুবিধা হয়নি। তবে এখন এখান থেকে এগিয়ে পুরোটাই হয়তো তাকে আরএসিতেই যেতে হবে। তো এইগুলো একটু দেখবেন আপনারা, আরএসি কিন্তু কনফার্ম হওয়ার চান্সেস একটু কম থাকে। আমারটা লাকিলি হয়ে গেছে। তো চলুন আপাতত ভেতরে গিয়ে বসে একটু ব্রেকফাস্ট করি, একটু চা খাই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা এসিতে বসে বসে বোর হয়ে গেছি, অনেকক্ষণ বসেছিলাম। ভাবছি একটু ট্রেনটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করি। B5-এর পরেই হচ্ছে সামনের দিকে জেনারেল কম্পার্টমেন্ট, পরপর দুটো রয়েছে। তো আমরা এখন জেনারেল কম্পার্টমেন্টের দিকে এসেছি। আপনাদের দেখাই, এই গাড়িতে যদি আপনারা জেনারেলেও যান কীভাবে সফর করতে পারবেন, কতটা ভিড় থাকে। এই দেখুন, এই হচ্ছে হাওড়া অমৃতসর মেলের জেনারেল কম্পার্টমেন্ট। সিট প্রায় ফুল। এই হচ্ছে সিটের অবস্থা। ওপরে লোকজন বসে যাচ্ছে, শুয়ে যাচ্ছে। দুটো রয়েছে জেনারেল, আমরা একদম লাস্টেরটা চলে এসেছি। ওটা ছিল 2 নম্বর একদম ইঞ্জিনের পরে, আর এটা হচ্ছে আরেকটা। এই দেখুন, এখান থেকে শুরু হচ্ছে B5 এইদিকে, আর এখানে পরপর দুটো রয়েছে জেনারেল। আপনারা দেখালাম, চলুন এবার যাই আবার নিজের সিটে। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। ঘড়িতে সময় দুপুর 1:30, আর আমরা এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের একটা বেশ জনপ্রিয় স্টেশন রায়বরেলিতে। এ পর্যন্ত প্রায় 983 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। এখনও প্রচুর রাস্তা বাকি রয়েছে, প্রায় 14 ঘন্টার জার্নি এখনও বাকি। নামবো আমরা ভোর 3:10, 1:30 বাজে, 13.5 14 ঘন্টা জার্নি এখনও বাকি রয়েছে। আপাতত আমরা রায়বরেলি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। এখানে 5 মিনিট একটা হল্ট রয়েছে,
গাড়ি সিগন্যাল হয়ে গেছে, গাড়ি এবার বেরিয়ে আছে, চলুন ট্রেনে উঠে পড়ি। তো এবার আপনাদের এই ট্রেনের সম্বন্ধে একটু ইনফরমেশন দিই। যেমনটা কালকে দেখেছেন আমি চেপেছি এই হাওড়া অমৃতসর মেল, গাড়িটার নাম্বার হচ্ছে 13005। এই গাড়িটা প্রতিদিন সন্ধ্যে 7:20 হাওড়া থেকে ছাড়ে, যায় অমৃতসর পর্যন্ত, যেটা মোটামুটি 1900 কিলোমিটার মতো জার্নি কভার করে। তবে আমাদের জার্নিটা একটু ছোট হবে, আমরা যাব 1660 কিলোমিটার রাস্তা, 32 ঘন্টার মতো সময় নিয়ে আমরা নামবো আম্বালাতে। সেখান থেকে আমরা তারপরে আস্তে আস্তে হিমাচলের দিকে উঠবো। আর এই যে গাড়িটা, এই গাড়িটার কিন্তু মোটামুটি টাইমিং খুব ভালো। আপনারা যখন এই গাড়িতে যাবেন, আম্বালাতে নামবেন 3:10 এই টাইমের মধ্যে আপনারা নামিয়ে দেবে, তারপরে সেখান থেকে কিন্তু আপনারা জার্নি করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ ভাবেন যে কালকা সিমলা আপনারা টয় ট্রেনে জার্নি করবেন, সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনাদের জন্য নয়। আপনারা চেষ্টা করবেন তখন নেতাজি গাড়িতে যেতে, কারণ নেতাজিতে গেলে আপনারা একদম কালকায় নামবেন, সেখান থেকে নেমেই কিন্তু পাশেই পেয়ে যাবেন আপনারা ন্যারো গেজ যে আপনার টয় ট্রেন লাইন রয়েছে, সেখান করে আপনারা কিন্তু একদম সিমলা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তবে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম রয়েছে, তাই আমরা এই গাড়িতে চলেছি। প্ল্যান ছাড়াও ওই গাড়িতে কিন্তু লাস্ট মোমেন্টে গেলে আপনারা টিকিট পাওয়ার চান্সেস খুব কম। এইটা ট্রেনের টিকিট আমি 10 দিন আগে করেছি, তারপরে কিন্তু একটা কনফার্ম হয়েছে, একটা আরএসি হয়েছে। তো এই গাড়িতে কিন্তু আপনারা প্যান্ট্রি পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমি কিন্তু খাবারটা অনলাইনে অর্ডার দিয়েছি, জোম্যাটো যে রেলওয়ে ক্যাটারিং সার্ভিস আছে সেখান থেকে আমি খাবার অর্ডার দিয়েছি, সেটা আমাকে লখনৌতে দেবে 3:20 নাগাদ। তাছাড়া আপনারা যদি ভাবেন যে এখান থেকে খাবার নেবেন, সেটা হয়ে যাবে। বন্ধুরা, সেই ভোর রাতে ঢুকেছি উত্তরপ্রদেশ, অবশেষে দুপুর এখন 3:10 আমরা এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। আর এই লখনৌ স্টেশনের টাইম ছিল দুপুর 3:20, 10 মিনিট বিফোর গাড়ি ঢুকিয়ে দিয়েছে লখনৌ স্টেশনে। আপনারা অনেকেই জানেন লখনৌ কিন্তু বলা হয় নবাবের শহর। আসলে নবাবী আমল থেকে কিন্তু এই লখনৌ ছিল অবধের রাজধানী। এখন যেটা উত্তরপ্রদেশ, তখন তো অবধ বলা হতো, সে অবধের রাজধানী। আর তখন থেকে কিন্তু এখানে সঙ্গীত সংস্কৃতির বেশ একটা ভালো চর্চাস্থল ছিল। বর্তমানে লখনৌ হচ্ছে আপনার উত্তরপ্রদেশের প্রশাসনিক রাজধানী। ভাই, আজকে আমার সঙ্গে বিরাট বড় স্ক্যাম হয়ে গেছে। আমি জোম্যাটো থেকে আমার খাবার অর্ডার দিয়েছিলাম, এখানকার যে রেলওয়ের ফুডের ব্যবস্থা রয়েছে আর কি, সেখান থেকে অর্ডার দিয়েছিলাম আমি 2টো ভেজ মিল, যেটা আমাকে লখনৌতে দেওয়ার কথা ছিল 3:20-তে। আমি যখন বিফোর টাইমে ঢুকেছি ভাবছি হয়তো যেহেতু বিফোর টাইমে ঢুকেছে তার জন্য ফোন করছে না। আমি রীতিমতো ওখানে অ্যাপসে গেলাম, অ্যাপসে গিয়ে দেখছি আমার অর্ডারটা ওরা ডিনাই করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। ভাবা যায়। এখন আমি এখান থেকে খাবার নেব, যা খাবার দেখতে পাচ্ছি আন্ডা বিরিয়ানি ফিরিয়ানি, সেগুলো খাবো না বলে একদম পিওর ভেজ অর্ডার দিয়েছিলাম। এই দেখুন, বাধ্য হয়ে ভাইকে পাঠালাম খাবার আনতে। কি নিয়ে এসো? ভেজ থালি নিয়ে এসো তো? এটা কত করে বললো? 70 টাকা করে আমাদের 2টো মিল হলো। একটা হচ্ছে চানা আছে আর মনে এখানে রাইস রয়েছে, আর এটা নিয়ে এসছো। দেখ, তবুও ভালো, কিছু তো পাওয়া গেল। তো চলুন এবার ভেতরে যাই। ভাই যে খাবারটা নিয়ে এসছে সেই খাবারটা খেতে হবে, কারণ যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। আর এখান থেকে দেখলাম অনেক রকম খাবারই পাওয়া যাচ্ছিলো, ডিম ফিম প্লাস অন্যান্য রুটি সবজি পুরি সবজি সবই পাওয়া যাচ্ছিলো। বাঙালির পেট ধরুন, দুপুরে ভাত চাটে খেতে হবে, তাই ভাত নিলাম আর চানা মশলা নিলাম, 70 টাকা করে পড়লো। আর সঙ্গে একটা স্প্রাইট রয়েছে। চলুন খাবারটা খেয়ে একটু রেস্ট নেবো। মোটামুটি এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে, আর আমাদের নামতে হবে ভোর 3টের সময়। এই দেখুন, এই হচ্ছে আমাদের খাবার দুপুরের। এখানে চানা মশলা রয়েছে, একটা রাইস রয়েছে, উপরে ধনে পাতা দেওয়া, একটা মিক্সড পিকল রয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে একটা, আর এই হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা অর্থাৎ বর্ধমান থেকে আনা একটা করে মিষ্টি আর এই মিহিদানা। বন্ধুরা, প্রায় 1300 কিলোমিটার পেরিয়ে এলাম, আর এসে এখন পৌঁছলাম আমরা বারেলি জাংশনে। আর এখানে টাইম ছিল সন্ধ্যে 7:58, এখন রাত ওই 8:15-16 মতো বাজে আর কি। ওই 17-18 মিনিটের মতো লেট চলছে গাড়ি। আর এটা দিয়েছে বারেলির 2 নম্বর প্ল্যাটফর্মে। गरम लग रहा है ना? हाँ, आ रहा है।
তো বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের বেশ একটা জনপ্রিয় রেলওয়ে স্টেশন মুরাদাবাদ জাংশনে। আর এখানে গাড়ি মোটামুটি আধা ঘন্টার মতো লেট রয়েছে। আর এখান থেকেই আমরা আমাদের খাবার নিলাম, এই দেখুন খাবারটা এখানে দিয়ে গেল। আর আধ ঘন্টার মতো লেট রয়েছে, গাড়ি ছিল টাইম 9:52, এখন বাজে 10:25 মতো। আর বন্ধুরা এই মুরাদাবাদ জাংশনে কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে, সুন্দর দেখুন এবারে গাছপালায় ভর্তি স্টেশনটা। আর এই মুরাদাবাদ জাংশনে কিন্তু বেশ একটা জনপ্রিয়তা আছে, কারণ আমাদের ইন্ডিয়াতে যে পিতল তৈরি হয় তার একটা ম্যাক্সিমাম কিন্তু এখানেই তৈরি হয়, যার জন্য কিন্তু এই শহরটাকে ব্রাস সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। এখান থেকে দেশ বিদেশে প্রচুর জায়গায় পিতল রপ্তানি হয়। দুপুরে আমার সঙ্গে জোম্যাটো স্ক্যাম করেছে, রাতে আমি স্ক্যাম করেছি। খাবার অর্ডার দিয়েছিলাম রাতে জোম্যাটো থেকেই। খাবারটা অর্ডার দিয়েছিলাম, আমাদের দুটো মিল ছিল, ভেজ মিল। তো দুটোতে ছিল 480 টাকা। অর্ডার দিয়েছি, পাবো কি পাবো না। তারপরে ফুড অন ট্র্যাক অ্যাপসে গিয়ে দেখছি সেম খাবারটা আমার 270 টাকায় দিচ্ছে। তারপরে এখানেও অর্ডার দিলাম, জোম্যাটোটা ক্যান্সেল করলাম। ওরা তো বারবার ফোন করছে, খাবার অলরেডি প্রিপেয়ার হয়ে গেছিলো, আমার কিছু করা ছিল না, চার্জেসটা অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছিলো। তো দুটো ভেজ মিল নিয়েছে, আপনাদের দেখাই। 270 টাকা ভেজ মিল, দুজন আছি আর কি। তো আমাদের ওই 135 টাকা করে পড়লো মাথা পিছু। এই দেখুন আইটেম দেখুন, শুধু এদিকে তার প্লেন রাইস রয়েছে একটা, তবে মনে হচ্ছে একেবারে ভালো বাসমতি চাল। এখানে পেঁয়াজ রয়েছে, এখানে স্পুন দিয়েছে দেখুন একটা, এটা কি এটা দেখছি। এখানে দিয়েছে পনির, এখানে দিয়েছে মিক্সড ভেজ, এখানে দিয়েছে ডাল মাখানি, বুন্দি রায়তা রয়েছে একটা, মিষ্টি আছে। আর এখানে দেখুন একটা করে পিকল দিয়েছে রুটির জন্য, একটা করে বাটার দিয়েছে, লবণের স্যাশে দিয়েছে একটা, দিয়েছে পান মশলা, দিয়েছে হাজমোলা। ভাবা যায় দেখুন কত খাবার। আর রুটি দিয়েছে কটা করে, পরোটা করে দিয়েছে একটা, দুটো, তিনটে, 4টে করে পরোটা দিয়েছে। দেখুন মাত্র 135 টাকায় এত হিউজ আইটেম, আর খাবার একটা থেকে একটা ভালো, খুব ভালো খাবার। রায়তা দিয়েছে একদম ফ্রেশ, মানে আমুলের দই মনে হলো। পনিরটা ভালো খেতে। পনিরটা দারুণ খেতে হয়েছে। মিক্সড ভেজ দিয়েছে, সঙ্গে ডাল মাখানি, রুটিগুলো একদম বাটার। আচার টাকা না জানি পিকলটা তো, পিকলটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে। এখান থেকে কিন্তু আমাদের মেন পাহাড়ের অ্যাডভেঞ্চারটা শুরু হবে। আর গাড়ি কিন্তু একদম বিফোর টাইম এখানে ঢুকিয়েছে। এখানে টাইম ছিল ভোর 3:10, আর এখানে আমাদের নামিয়ে দিয়েছে এক্স্যাক্টলি 3টের সময়। 10 মিনিট বিফোর কিন্তু গাড়ি এখানে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাইরে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু এবারে ট্যুরটা করছি ভারতবর্ষের বেশ জনপ্রিয় একটি ট্যুর সংস্থা ট্যুর পিকার্সের সঙ্গে। ওখানকার বিশ্বজ্যোতিদা, ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়। উনি কিন্তু এই টোটাল ট্যুরটা আমাদের অ্যারেঞ্জমেন্ট করিয়েছেন। এই মুহূর্তে বাইরে যাওয়ার পর থেকে একদম আপ টু ফিরে আসা অবধি সমস্ত দায়িত্ব কিন্তু ওনাদেরই। এবং আপনারা যখন এনাদের সঙ্গে ট্যুর বুক করবেন, যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনাদের এই ট্রেনের ব্যবস্থাও ওনারা করে দেবেন, সেভাবে প্যাকেজও রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আপাতত এখন বাইরে যাই। আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করছে, আর অলরেডি ড্রাইভারের সঙ্গে আমার কথা হয়ে গেছে। এখান থেকে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগবে আম্বালা থেকে সিমলা পর্যন্ত। তবে আমি একটা কথা বলবো, আপনারা যদি কেউ কালকা থেকে টয় ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য নেতাজি এক্সপ্রেসটা বেস্ট রয়েছে। এই গাড়িতেও যেতে পারেন। এই গাড়িতে গেলে এখান থেকে প্রথমে আপনাদের বাইরে থেকে বেরিয়ে গাড়ি ধরে কালকা পর্যন্ত যেতে হবে, সেখান থেকে টয় ট্রেনে করে যেতে পারেন। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে, স্টেশনের বাইরে চলে এসেছি। আর এই মুহূর্তে আমাদের যিনি ড্রাইভার সাহেব রয়েছেন, তিনি কিন্তু চলে এসেছেন আমাদের সাথে দেখা করতে। গুড মর্নিং ভাইয়া। এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। ইনি আমাদের সঙ্গে আগামী 5 দিন থাকবেন। একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু ওনার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। গাড়ি আমাদের পার্কিংয়ে রয়েছে, সেখানে যাই, সেখানে গাড়িতে উঠে তারপরে আমাদের এই সফর শুরু হবে। চলুন। তো এ হচ্ছে আমাদের আজকের গাড়ি, যেটা আমাদের আপাতত 5 দিন আমাদের সঙ্গী হয়ে থাকবে। এই গাড়িতে করেই আমরা টোটাল হিমাচলের যে জায়গাগুলো আমাদের ঘোরার আছে সেগুলো ঘুরবো। চলিয়ে দাদা।
crossing, turn left onto Jagadhari, Ambala Road. Continue on Ambala, Chandigarh Express. দিনের আলো ফুটতে শুরু করেছে আর এই মুহূর্তে কিন্তু অসাধারণ লাগছে। সামনে সাইডে চারিদিকে পাহাড় আর এরই মাঝে দুর্দান্ত রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি সিমলার পথে। এখান থেকে এখনও প্রায় 50 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। ওহ কি লাগছে, সকালে সানরাইজ হচ্ছে দেখুন, পাহাড়ের কোল বেয়ে সূর্য উঠছে, অসাধারণ লাগছে সানরাইজটা দেখুন এখান থেকে। তো বন্ধুরা ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে সিমলাতে। এ আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল আর একদম রোডের ওপরেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল। এখানে আমাদের হোটেল গঙ্গা, সেখানে আমরা যাবো। আপাতত চলুন হোটেলে যাই, হোটেলে চেক ইন করি। এটা একদম মেন রোডের ওপরেই কিন্তু হোটেল। লাগেজ নিয়ে ওপরে যেতে হবে, ওপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে হোটেল গঙ্গা রিসেপশন। আমরা এখন এখান থেকে আমাদের যে চেক ইন প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে রুমে যাব। আর এখান থেকে কিন্তু মারাত্মক লেভেলের ভিউ রয়েছে, সেটা আপনারা দেখাবো। তবে আপাতত এখানে চেক ইন কমপ্লিট করে রুমে যাওয়ার পালা। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201, যেটা একটা সুপার ডিলাক্স রুম। এই দেখুন, এই হচ্ছে এবারের সিমলা ভ্রমণে আমাদের রুম। একদম দুর্দান্ত খোলামেলা, তার সাথে কিন্তু এইরকম ভিউ রুম রয়েছে। এই দেখুন, যেখান থেকে বাইরের টোটাল ভিউটা কিন্তু এখান থেকে দেখা যায়। রুমের মধ্যে বেড রয়েছে এই ধরনের একটা, যেখানে 2 থেকে 3 খুব ভালোভাবে থাকা যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে দেখুন এখানে। এদিকে হেড সাইড টেবিল রয়েছে, যেখানে ইন্টারকমের সুবিধা রয়েছে। সঙ্গে কিন্তু এখানে ফুড সার্ভিস মেনু রয়েছে। এই হোটেলে আপনারা চাইলে রুমে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এভাবে ফুড মেনু রয়েছে। এইদিকে একটা হেড সাইড টেবিল রয়েছে। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ারটা। এদিকে বেশ ভালো সাইজের টিভি রয়েছে, ইতিমধ্যে আমরা আমাদের লাগেজে রেখে দিয়েছি এখানে এবং এখানে। আর এইদিকে মিরর রয়েছে একটা বড় সাইজের, পাশাপাশি এখানেও কিন্তু একটা ফুল বডি মিরর রয়েছে। আর এদিকে লাগেজ রাখার জন্য এই ধরনের একটা ওপেন কাভার্ড রয়েছে, ওপেন শেলফ রয়েছে। এখানে বসার জন্য কিন্তু রয়েছে দেখুন চেয়ার এবং টেবিল, সঙ্গে 2 জলের গ্লাস দিয়েছে। আর এখানে বসে বসে আপনারা কিন্তু এই ভিউটা এনজয় করতে পারবেন। এই হচ্ছে হোটেল গঙ্গার সুপার ডিলাক্স রুম। আচ্ছা, এইদিকে রয়েছে ওয়াশরুমটা, সেটা আপনারা দেখিয়ে দিই। এই দেখুন এক্সট্রা স্লিপার প্রোভাইড করা আছে এখানে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, একেবারে ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে বেসিন রয়েছে এখানে, মগ বাকেটের সুবিধা রয়েছে। আর এখানে কিন্তু এভাবে বেশ বড় সাইজের গিজার রয়েছে একটা। সিমলা শীতের জায়গা, তাই গিজার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, তার পাশাপাশি এই হচ্ছে রুমটা। তো বন্ধুরা, এটা হচ্ছে এবারের সিমলাতে আমাদের হোটেল, যে হোটেলে আমরা রয়েছি। আর আপনারা জানেন আমরা কিন্তু এই ট্যুরটা করছি ট্যুর পিকার্সের সঙ্গে। আর ডিলাক্স প্যাকেজ নিয়েছি আমরা। আর ডিলাক্স প্যাকেজে কিন্তু আপনারা এই ধরনের রুমগুলো পাবেন। মোস্টলি ভিউ রুম, সে এই হোটেল হতে পারে, অন্য হোটেল হতে পারে। মোস্টলি কিন্তু ভিউ রুম আপনারা পাবেন। তবে ব্রেকফাস্ট যেটা আপনারা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড নয়। এখানে ব্রেকফাস্ট এবং ডিনারের প্যাকেজ আমাদের রয়েছে, তবে প্রথম দিনের ব্রেকফাস্ট কিন্তু আমাদের নেই। শেষ দিন চেক আউটের দিন কিন্তু আমরা ব্রেকফাস্টটা পাবো। প্রথম দিনের মিলটা শুরু হচ্ছে ডিনার দিয়ে। আজকের ব্রেকফাস্ট এবং লাঞ্চ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের খরচা আমরা নিয়েছি। তো চলুন আপাতত আজকের সকালটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে দুপুরে লাঞ্চের সময়। তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আমরা নিয়েছি একটা ননভেজ মিল, যেখানে রয়েছে দেখুন রাইস, এখানে স্যালাড দিয়েছে, এখানে একটা মিক্সড ভেজ দিয়েছে, ডাল আছে, সঙ্গে রয়েছে চিকেন আর 4 পিস তাওয়া রুটি রয়েছে। এটার দাম হচ্ছে 320 টাকা। ঘড়িতে সময় 5টা 26, আর আমরা এই মুহূর্তে চলেছি আমাদের হোটেল থেকে সিমলার কয়েকটা লোকাল সাইট সিন ঘুরে দেখতে। এখান থেকে পায়ে হেঁটেই যাব। প্রথমে এখান থেকে যাব আমরা সিমলা কালীবাড়ি।
একদম আমাদের হোটেল থেকে নেমেই সিঁড়ি উঠে যাচ্ছে কালীবাড়ির দিকে, আর সেখান থেকে কিন্তু আমরা যাব সিমলা ম্যাল, এবং তার পাশাপাশি একটা এখানকার জনপ্রিয় মার্কেট রয়েছে লাক্কার বাজার, সেটাও ঘুরে দেখব। সিমলা কালীবাড়িতে আপনারা যখন আসতে চাইবেন চেষ্টা করবেন একটু সন্ধ্যের আগে, অর্থাৎ সানসেটের আগে কিন্তু এখানে ভিজিট করতে, কারণ এখান থেকে সূর্যাস্তটা অসাধারণ লাগে। আমরা কিন্তু সেই চিন্তাভাবনা করেই প্রায় 5:30টার দিকে আমরা এখন বেরিয়েছি, কালীবাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। এখান থেকে আর মিনিট 5 মতো লাগবে। তোমরা এই মুহূর্তে রয়েছি সিমলা কালীবাড়িতে। আর এই সিমলা কালীবাড়ি কিন্তু সিমলার একটি বেশ জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি। সিমলা কালীবাড়ি প্রতিষ্ঠা হয় 1823 খ্রিস্টাব্দে। ব্রিটিশ আমলে যে সমস্ত বাঙালিরা এখানে থাকতেন তারাই কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। আর এখানে কিন্তু মা পূজিত হন শ্যামলা রূপে। শ্যামলা রূপে মা কালী এখানে পূজিত হন। আর এখানে কিন্তু প্রতিদিন নিয়ম করে পুজো হয়। আর তাছাড়া আপনাদের এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা যদি চান সিমলাতে এসে কালীবাড়িতে এসে থাকতে চান সেটা কিন্তু আপনারা পারবেন। আর সেখানকার কী কী ব্যবস্থা রয়েছে, এখানে কীভাবে আপনারা বুকিং করতে পারবেন, কী কী পরিস্থিতি রয়েছে, কী কী পরিষেবা রয়েছে, সেগুলো একটু আপনারা দেখিয়ে দিই। এটা হচ্ছে সিমলা কালীবাড়ি রিসেপশন। এই দেখুন, আপনারা চাইলে এখানে যোগাযোগ করেও বুকিং করতে পারেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ বাঙালি খাবার দাবার, একদম নিরামিষ ভোগ প্রসাদ পেয়ে যাবেন। আর এখানেই এই দেখুন, এটা হচ্ছে এনাদের অ্যাকাউন্ট নাম্বার, সঙ্গে কিন্তু মেল আইডি রয়েছে, প্লাস আপনার কালীবাড়ির ফোন নাম্বার রয়েছে 017726529664। কেউ যদি চান এখানে এসে কিন্তু আপনারা সরাসরি বুকিং করিয়ে 3 থেকে 4 মাস কিন্তু সময় লাগবে, অবশ্যই 3-4 মাস আগে বুকিং হয় এখানে, তারপরে কিন্তু আপনারা এখানে বুকিং করিয়ে এখানকার রুমে থাকতে পারবেন। তো এই হচ্ছে সিমলা কালীবাড়ি, এবং সিমলা কালীবাড়ি থেকে এই ভিউটা দেখার জন্য কিন্তু আমরা বিকেলের দিকে চলে এসেছি সিমলা কালীবাড়িতে। দেখুন কি অপরূপ সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ লাগছে এখান থেকে সানসেটটা। আর পাহাড়ের কোলে সূর্য ডুবে যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। সূর্যাস্তের পরপরই কিন্তু এখানে সন্ধে হতে শুরু হয়ে গেছে। এত ভালো লাগলো জায়গাটায়, কিছুটা সময় কাটালাম। এবার যাব ম্যালের দিকে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি সিমলার বেশ জনপ্রিয় জায়গা সিমলা ম্যালে। আর এখানে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ করে না, যার জন্য যারা পর্যটকরা আছে বেশ সুন্দরভাবে হাঁটাচলা করে বেড়াতে পারে। আর এখানে পরপর প্রচুর দোকান রয়েছে। আমরা এখন যাব ওপরের দিকটাতে, সেখানে কিন্তু এখানকার বেশ একটা সুন্দর চার্চ রয়েছে, সেটা দেখব। এই ম্যাল থেকে দেখুন বাইরে পুরো সিমলা শহরটাকে কি সুন্দর করে দেখা যাচ্ছে। আচ্ছা, এর উল্টো দিকে কিন্তু রয়েছে এই দেখুন, এটা হচ্ছে গেইটি থিয়েটার, একেবারে সেই ব্রিটিশ আমলের তৈরি এই থিয়েটার। এখানে কিন্তু এখনও প্রচুর শো এবং বিভিন্ন এক্সিবিশনগুলো হয়ে থাকে। আর এই দিকটায় যাই, দেখুন ওই সামনে রয়েছে এখানকার বেশ জনপ্রিয় একটি চার্চ, সেদিকে আমরা যাব। তো এবার আমরা এসে পৌঁছে গেছি সিমলা মলের একদম লাস্টে। এটা হচ্ছে এখানকার বেশ জনপ্রিয় চার্চ। আর এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে তৈরি। আপনারা অনেকেই জানেন ব্রিটিশ আমলে কিন্তু সিমলা ছিল ভারতবর্ষের গরমের রাজধানী, অর্থাৎ সামার ক্যাপিটাল ছিল এটা। সেই টাইমে কিন্তু ওনারা তৈরি করেন এটা। আর এটা কিন্তু এখন এখানকার একটা ল্যান্ডমার্ক বলতে গেলে। চলুন ভেতর থেকে চার্চটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ম্যাল মোটামুটি কিছুক্ষণ ঘুরলাম। এবার আমরা যাব এখানকার একটা জনপ্রিয় মার্কেট লাক্কার বাজার।
আর লাক্কার অর্থাৎ কাঠ, এই মার্কেটে কিন্তু কাঠের প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য এই মার্কেটের নাম লাক্কার বাজার। আপাতত এই একদম ম্যাল, এই যে ম্যাল দেখতে পাচ্ছেন, এটার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেল, এখান দিয়ে আমাদের যেতে হবে সে মার্কেটটায়। এখান দিয়ে কিছুটা গেলেই পাওয়া যাবে। আর এখানে দেখুন পরপর কিন্তু প্রচুর এভাবে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আপনারা যদি চান এখানে কিন্তু এভাবে ঘোড়া রাইড নিতে পারেন। এই যে বলেছিলাম সব কাঠের জিনিসপত্র এখানে প্রচুর পাওয়া যায়, ম্যাক্সিমাম কিন্তু এখানে কাঠের আইটেম, সমস্ত ছোট ছোট জিনিস কাঠের তৈরি, এদিকেও তাই। এই ধরুন কাঠের যত জিনিসপত্র দেখুন, গাড়ি থেকে শুরু করে খেলনা, আসবাবপত্র, টুকটাক প্রসাধনী জিনিসপত্র কিছু রয়েছে, সবই কাঠের দোকান এগুলো। তো মোটামুটি অনেকটা টাইমই ঘোরা হলো লাক্কার বাজারে। এবার এখান থেকে চলে যাব আমাদের হোটেলে। তো আমরা কিন্তু ঘুরে এসেছি সিমলা ম্যাল, সিমলা কালীবাড়ি এবং লাক্কার বাজার থেকে। এখন রাত বাজে 9টা, আর আপনারা জানেন পাহাড়ে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি ডিনার ফিনার করে সবাই শুয়ে পড়ে। আমাদের এই মুহূর্তে কিন্তু খাবার দিয়ে গেছে একদম রুমে। এনাদের রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন, আর না হলে কিন্তু রুমে খাবার আপনারা পেয়ে যাবেন। দেখাই ডিনারে কী কী রয়েছে। আমরা দুজন রয়েছি, এই দুজনের জন্য কিন্তু রয়েছে নন ভেজ মিল। এটা টোটালি আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে। আপনারা যদি নন ভেজ মিল চান নন ভেজ মিল, যদি ভেজ মিল কেউ খেতে চান, অনেকে ভেজিটেরিয়ান থাকেন, তারা কিন্তু ভেজ মিলও নিতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে আমাদের দুজনের জন্য বিপুল আয়োজন। এখানে তো স্যালাড দেখতে পাচ্ছি, এই দেখুন স্যালাড রয়েছে, একবারে পেঁয়াজ, মূলো, গাজর, শসা এটা রয়েছে। আর এদিকে চিকেন রয়েছে, একেবারে হান্ডি ভরা চিকেন, প্রচুর চিকেন রয়েছে দেখুন, বাপরে 7-8 পিস চিকেন রয়েছে এখানে। সঙ্গে রয়েছে এভাবে বালতি ভরা ডাল, দেখুন বালতি করে ডাল দিয়েছে। এখানে রুটি রয়েছে 4 পিস, এখানে একটা শুকনো আলুর তরকারি রয়েছে, আর এ হচ্ছে রাইস। মোটামুটি দুজনের জন্য একদম মানে সাফিসিয়েন্ট খাবার রয়েছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ডিনারটা করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, ডিনার করে আপাতত একটু এসছি এই হোটেলের ব্যালকনিতে। খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। আর এখান থেকে সামনের পাহাড়ের জল করছে ছোটো ছোটো আলোগুলো, দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে আমি কিন্তু এই প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করব। আমি কিভাবে একদম হাওড়া থেকে সিমলা পর্যন্ত এলাম, কোথায় ছিলাম এবং এখানকার পরিবেশ কী রয়েছে, আজকে একদিনে লোকাল সাইসিং কী করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কালকে আমাদের মেন ট্যুর আরও শুরু হবে, কালকে সিমলা ট্যুরই রয়েছে। এর পরবর্তীকালে আমরা আরও যাব মানালিতে, কুল্লুতে, প্লাস যাব এখানকার সুন্দর গ্রাম কাসল ভিজিট করব। এই সবগুলো কিন্তু পরপর আবার এই সিরিজের মধ্যে আসবে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনারা কে কবে আসছেন এই ট্যুরটাতে, কিংবা কারা কারা এই ট্যুরটা করেছেন। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।